মিষ্টির দোকানের মিষ্টিগুলোর মধ্যে কালোজাম কিন্তু অনেকেরই প্রিয়, যেমন আমার তো ভীষণই পছন্দ। তাই বানিয়ে ফেলেছিলাম আর শেয়ার করছি পারফেক্ট কালোজামের রেসিপি। এখানে আমি সঠিক মাপ দেখিয়েছি, সাথে অনেক টিপস থাকছে যেটা ফলো করে বানালে কোনো রকমভাবে ভেঙে যাওয়া বা শক্ত থাকার কোনো রকম সমস্যা থাকবে না। তাই রেসিপিটা একটু মন দিয়ে দেখুন, কারণ ব্যাপারটিকে আরও সহজ করে তোলার জন্য গুঁড়ো দুধের ব্যবহার করছি। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গুঁড়ো দুধের কালোজাম বানানোর জন্য আমি প্রথমে একটা সসপ্যানে 1 কাপ মিশ্রি দিয়ে দিলাম, সাথে 1.5 কাপ পানি, 1 কাপ চিনি বা মিশ্রির জন্য 1.5 কাপ পানি যথেষ্ট। দেখুন এখানে আমি মিশ্রিটা ব্যবহার করছি কারণ আমি চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তবে একই মাপে চিনিটা অবশ্যই ব্যবহার করা যায়। গ্যাসের আঁচ একদম লো দিয়ে দেব। যতক্ষণ মিশ্রিটা গলে আসবে ততক্ষণ এদিকে একটা বাটিতে 1/2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে 2 টেবিল চামচ পানি। এই প্রসেসটা করার কারণ হচ্ছে দেখবেন মিশ্রিতে একটা ময়লা ভাব থাকে, তাই এরকম গুঁড়ো দুধ পানিতে গুলে যখন এই চিনির রসটা বা মিশ্রির রসটা ফুটে উঠবে তখন অল্প অল্প করে এই দুধের গোলা পানিটা দিয়ে দেবেন। তারপর গ্যাসের আঁচটা লো দিয়ে দেবেন। দেখবেন এই রসের সাইডের দিকে একটা ময়লা পড়ছে, সেটা চামচ দিয়ে তুলে নিন। শুধু মিষ্টি বলে নয়, চিনি রসের ক্ষেত্রেও এই পদ্ধতিটা অবলম্বন করবেন। দেখবেন কিছুটা এরকম ময়লা উঠে আসছে। এভাবে চামচ অথবা ছাঁকনির সাহায্যে তুলে এগুলোকে ফেলে দেবেন। দেখবেন অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। এই চিনি বা মিশ্রির রসটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না, ভীষণ চ্যাটচ্যাটেও না, আবার একেবারে পানি মতো পাতলাও না। এরকম একটা মিডিয়াম অবস্থায় নামিয়ে ঢাকা দিয়ে রাখুন। এবার এদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। আমি এখানে আমুল স্প্রে পাউডার দুধটাই ব্যবহার করছি। 1 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, তবে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা না। কিন্তু শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু অবশ্যই আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন, তবে তেলটার ব্যবহার না করাই ভালো, সেক্ষেত্রে মিষ্টিগুলো অতটা ভালো হয় না। হাত দিয়ে ভালোভাবে কয়েক মিনিট মিশিয়ে নিন। এবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পানি দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি দুধটা ব্যবহার করা হয়, মানে লিকুইড দুধটা, তবে লিকুইড দুধ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা ব্যবহার করবেন, সেটাও খুব ভালোভাবে কাজটা মিটে যাবে। আমি অল্প অল্প করে 3 বারে পানি যোগ করেছিলাম, মোট আমি 2 টেবিল চামচ পানি এখানে ব্যবহার করেছি। পানিটা একেবারে না দিয়ে 2-3 বারে দেবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কতটা পানি লাগছে। তবে আমি যতটা মাপ বলেছি এটাই যথেষ্ট হয়ে যাবে। 10 মিনিট মতো সময় নিয়ে এটাকে মেখে নেবেন। চাইলে আপনারা 5-7 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন। দেখবেন যখন মাখবেন তখন বেশ চ্যাটচ্যাটে, কিন্তু মাখতে মাখতে এটা বেশ কিছুটা আঠালো হয়ে আসবে এবং ডোটা টাইট হয়ে যাবে। যেহেতু দুধের ব্যাপার তাই এমনি চ্যাটচ্যাটে হবে। হাতটাকে ভালোভাবে কেকে নিলাম, কারণ হাতের অবস্থাটা দেখুন পুরো ঘেটে গিয়েছে। হাতটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর হাতে তেল মাখিয়ে নেব। ঘিও মাখানো যায়, তবে ঘি তেল যাই মাখান ভালোভাবে হাতে মাখিয়ে নেবেন। আর প্রত্যেকবার ডো কেটে নেওয়ার আগে কিন্তু হাতে তেল মাখিয়ে নেবেন। এবারে আমি ছোট ছোট করে ডো কেটে নিয়েছি আর হাতে এভাবে নিয়ে গোল করে নিচ্ছি। এটা কিন্তু ওভাল সাইজও দিয়ে দেওয়া যায় অথবা গোল, যেমনটা আপনাদের পছন্দ হয় সেরকম একটা শেপ দিয়ে নেবেন। আর এটা গোল করার সময় খেয়াল রাখবেন যেন কোনো গায়ে ক্র্যাক না থাকে, মানে কোনো ফাটা ফাটা এবড়ো খেবড়ো না থাকে। হাতে একটু তেল মাখিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন বেশ মসৃণই হয়েছে, অসুবিধা এমন কিছুই হবে না। আমি এখানে যে মাপে করছি আর যে সাইজে করছি তাতে করে আমার 9টা কালোজাম মিষ্টি তৈরি হবে। এবার একদম ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হলো ভাজা। প্রথমত গ্যাসের আঁচটা অফ থাকবে, তারপর তেল দিয়ে অন করে দেবেন। আগে থেকে অন করবেন না, একটা আঙুল দিয়ে চেক করবেন, আঙুলটা রেখে দিলে রাখা যাচ্ছে এরকম গরম অবস্থায় এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দেবেন। দ্বিতীয়ত এগুলো ভাজার সময় তেলটা একদম ডুবো তেল হতে হবে, না হলে তেল কম হলে কিন্তু এগুলো ফেটে যাবে। এছাড়াও এটা ভাজার সময় প্রথম দিকে গ্যাসের আঁচ একদম লো রাখবেন, তারপর শেষের দিকে জোর দিতে পারেন, তবে প্রথম দিকে একদম জোর দেবেন না,
ভাজার সময় যদি আপনাদের মনে হয় যে উনানের আঁচ জোর হয়ে গিয়েছে বা তেলটা বেশি গরম হয়ে গিয়েছে, অবশ্যই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর একটু নর্মাল আসলে আবার অন করে দেবেন। এছাড়া প্রথম দিকে বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, কয়টা ধরেই নাড়িয়ে দেবেন, না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমি যখন প্রথমে মিষ্টিগুলোকে তেলে ছেড়েছিলাম তখন আমার তেলটা কম ছিল, আমি কিন্তু পরে আবারও তেল যোগ করেছি, কারণ কম তেলে ভাজলে মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। এই ভাজার ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল এটা লো আছে ভাজতে। আর যেহেতু কালো জাম তাই ডিপ ব্রাউন হলেই এগুলোকে তুলে নেবেন, তবে ভীষণ কালো করে ফেলবেন না, পুড়ে যাবে। যে রসটা বানিয়েছিলাম সেটাকে উনানের উপর বসে মিষ্টিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2টো এলাচ। পার্সোনালি আমার সব কিছুতে এলাচ দেওয়া অতটা পছন্দ হয় না, তাই আমি শেষের দিকে আস্ত এলাচ 2টো দিয়ে দিলাম। উনানের আঁচ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। খুব বেশি সময় বা খুব কম সময় কিন্তু এটা জ্বালাবেন না, মোটামুটি 15 মিনিট মতো জাল করে নেবেন। তারপর এটাকে নামিয়ে রেস্টে রাখবেন 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর তৈরি হয়ে গেলে নরম তুলতুলে রসালো কালো জাম। এটার উপর থেকে খোয়া ক্ষীর দিয়ে পরিবেশন করা হয়, কিন্তু খোয়া ক্ষীর না থাকলে পাউডার দুধটা দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আজকের আমার কালো জাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে একবার বাড়িতে বানিয়ে নিন, খেতে কিন্তু দুর্দান্ত। দোকানে এগুলো শুকনো অবস্থায় বিক্রি করা হয়, আর যেহেতু বাড়ি খাচ্ছি আমি রস সহই এগুলো পরিবেশন করেছি। ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।